আজকের ভিডিওর টাইটেল দেখে অনেকেই ভাবতে পারেন এই লোক কি বলছে। প্রথম 1 কোটি কঠিন, তারপর 100 কোটি সহজ। এটা কি কোনো গল্পের বই? বিশ্বাস হচ্ছে না? একদম ঠিক আছে। আমি আজকে একটা বাস্তব সত্যি কথা বলবো, যা আমি নিজে জীবনে পর্যবেক্ষণ করেছি, সফল মানুষদের দেখেছি, ব্যবসায়ীদের দেখেছি, ইউটিউবারদের দেখেছি। একটা জিনিস কমন ছিল সবার মধ্যে। তারা সবাই বলে প্রথম 1 কোটি টাকা কামানো সবচেয়ে কঠিন, এরপর 100 কোটি টাকা কামানো অনেক সহজ। এটা কেন হয়? কি আছে এই 1 কোটি টাকায়? চলুন আজকে এই রহস্যটা উদ্ঘাটন করি। বন্ধুরা, প্রথমে একটা গল্প বলি। আপনি কি ইলন মাস্কের নাম শুনেছেন? টেসলা আর স্পেস এক্সের মালিক। এই মানুষটা একবার বলেছিলেন, আমার প্রথম কোম্পানি বিক্রি করে আমি $20 মিলিয়ন পেয়েছিলাম। তখন আমি ভেবেছিলাম, বাহ, অনেক টাকা। কিন্তু আজকে আমি $200 বিলিয়ন মালিক। 20 মিলিয়ন থেকে 200 বিলিয়ন, 10,000 গুণ বড় অঙ্ক। কিভাবে সম্ভব? আমি বাংলাদেশের উদাহরণ দিই। আপনি কি জহিরুদ্দিন বাবরের নাম শুনেছেন, যিনি অলিভ টি-এর প্রতিষ্ঠাতা? তিনি ছোটবেলা থেকে ব্যবসা শুরু করেন। প্রথম 10 লক্ষ টাকা কামাতে তার লেগেছিল কয়েক বছর, কিন্তু আজকে তার কোম্পানির মূল্য কয়েকশো কোটি টাকা। প্রথম 10 লক্ষ কামানো কঠিন ছিল, এর পরের কোটিগুলো আসতে সময় লাগেনি। এবার অঙ্কের ভাষায় বুঝি। ধরুন আপনার মাসিক ইনকাম 10,000 টাকা। আপনি চান মাসিক ইনকাম 20,000 টাকা করতে। এটা বাড়াতে আপনার কত পরিশ্রম করতে হবে? অনেক পরিশ্রম। নতুন স্কিল শিখতে হবে, নতুন ক্লায়েন্ট খুঁজতে হবে, অনেক ট্রায়াল এরার করতে হবে। কিন্তু যখন আপনার মাসিক ইনকাম 1 লক্ষ টাকা হবে, তখন সেটা 2 লক্ষ টাকা করতে কত পরিশ্রম লাগবে? প্রথমবারের মতো অত পরিশ্রম লাগবে না, কারণ আপনার কাছে এখন আছে এক্সপিরিয়েন্স, কানেকশন, রেপুটেশন, টিম, সিস্টেম। এই জিনিসগুলো একবার হয়ে গেলে পরের ধাপগুলো অনেক মসৃণ হয়। এটাকে বলা হয় ওয়েভ পাওয়ার বা তরঙ্গ শক্তি। একটা ঢেউ দেখেছেন কখনো সাগরে? প্রথমে ছোট ঢেউ আসে, সেটা ধীরে ধীরে বড় হয়, আর যখন একবার বড় ঢেউ তৈরি হয়ে যায়, তখন পরের ঢেউগুলো আগের চেয়েও বড় হতে থাকে। জীবনেও একই ঘটনা ঘটে। প্রথম সাফল্য, এটাই সবচেয়ে কঠিন, কারণ আপনি তখন শূন্য থেকে শুরু করেন। কোনো অভিজ্ঞতা নেই, কোনো নেটওয়ার্ক নেই, কোনো বিশ্বাসযোগ্যতা নেই। কিন্তু প্রথম সাফল্য পাওয়ার পর লোকজন আপনাকে চিনতে শুরু করে, আপনার কথায় মূল্য দেয়, আপনার সাথে কাজ করতে চায়, আপনার সুযোগ বাড়তে থাকে। একটা উদাহরণ দিই। বাংলাদেশের একজন বিখ্যাত ইউটিউবারের কথা বলি। নাম বলবো না, কিন্তু আপনারা চিনবেন। উনি প্রথম 1000 সাবস্ক্রাইবার পেতে 6 মাস সময় নিয়েছিলেন। প্রতিদিন ভিডিও বানিয়েছেন, আপলোড দিয়েছেন, কিন্তু ভিউ আসেনি 200-300। অনেক কষ্ট করেছেন। কিন্তু প্রথম 10,000 সাবস্ক্রাইবার হওয়ার পর কি ঘটল? পরের 10,000 সাবস্ক্রাইবার আসতে সময় লাগলো মাত্র 2 মাস। তারপর 1 লক্ষ সাবস্ক্রাইবার আসতে লাগলো 6 মাস। এখন ওনার চ্যানেলে 50 লক্ষ সাবস্ক্রাইবার, আর প্রতিদিন হাজার হাজার নতুন সাবস্ক্রাইবার যোগ হচ্ছে। প্রথম 1000 কঠিন ছিল, শেষের 49,90,000 এসেছে অনেক সহজে। এখন প্রশ্ন হলো, এই প্রথম 1 কোটি টাকা কামাতে গেলে কি করতে হবে? আমি 5টা মূল মন্ত্র বলছি। 1. একটা স্কিল ঠিক করুন, যে স্কিলটা আপনি ভালোবাসেন আর যে স্কিলের চাহিদা বাজারে আছে। 2. ওই স্কিলে এক্সপার্ট হন। অন্তত 2 বছর সময় দিন শুধু শেখার পিছনে। বই পড়ুন, কোর্স করুন, প্র্যাকটিস করুন। 3. প্রথম ক্লায়েন্ট বা ক্রেতা খুঁজুন। হয়তো বিনা পয়সায় কাজ করুন পোর্টফোলিও বানানোর জন্য, হয়তো কম দামে কাজ করুন রেফারেন্স তৈরির জন্য। 4. রেপুটেশন বানান। আপনার কাজের মান এত ভালো করুন যাতে লোকজন মুখে মুখে আপনার নাম বলবে। 5. ইনকামটা আবার ইনভেস্ট করুন নিজের ওপর। নতুন স্কিল শিখুন, টিম বানান, সিস্টেম ডেভেলপ করুন। এই 5টা ধাপ পার হতে পারলেই আপনার প্রথম 1 কোটি টাকা আসবে। আর একবার এগুলো হয়ে গেলে পরের কোটিগুলো আসতে বেশি সময় লাগবে না। এখন একটা গুরুত্বপূর্ণ সত্য কথা বলি। প্রথম 1 কোটি টাকা কামানোর সময় আপনি একটা জিনিস অর্জন করেন, যা টাকার চেয়েও বড়। সেটা হলো মানসিকতা। আপনার মানসিকতা বদলে যায়। আপনি ভাবতে শুরু করেন, আমি পারি, আমি বড় কিছু করতে পারি। এই মানসিকতা থাকলে পরের চ্যালেঞ্জগুলো আপনাকে ভয় পায় না। আপনি জানেন কঠিন পরিস্থিতি কিভাবে মোকাবিলা করতে হয়। আপনি জানেন ব্যর্থতা থেকে কিভাবে শিখতে হয়। আমার এক বন্ধু আছে, ছোটবেলা থেকে ব্যবসা করার স্বপ্ন দেখত। প্রথম ব্যবসায় লস খেয়ে 5 লক্ষ টাকা। সারা রাত কেঁদেছে, ভেবেছিল ব্যবসা ছেড়ে দেবে, কিন্তু ছাড়েনি, আবার শুরু করল। এবার শিখে নিল কোথায় ভুল হয়েছিল। আজ ওর ব্যবসা মাসে 20 লক্ষ টাকার। ও বলে, ওই প্রথম 5 লক্ষ টাকা লস না খেলে আমি আজকে এত দূর আসতে পারতাম না। ওটা ছিল আমার টিউশন ফি। বন্ধুরা, এবার আরেকটা অঙ্ক করি। ধরুন আপনার মাসিক ইনকাম 20,000 টাকা। আপনি চান মাসিক ইনকাম 40,000 টাকা করতে।
এটা বাড়াতে আপনার হয়তো লাগবে 1 বছর, কিন্তু যখন আপনার মাসিক ইনকাম 1 লক্ষ টাকা হবে তখন সেটা 2 লক্ষ টাকা করতে লাগবে মাত্র 6 মাস, কারণ আপনার এখন ক্লায়েন্ট লিস্ট আছে, রেপুটেশন আছে, রেফারেন্স আছে। আর যখন আপনার মাসিক ইনকাম 5 লক্ষ টাকা হবে তখন সেটা 10 লক্ষ টাকা করতে লাগবে মাত্র 3 মাস, কারণ আপনি তখন টিম বানিয়ে ফেলেছেন, সিস্টেম ডেভেলপ করে ফেলেছেন। এই হলো ওয়েভ পাওয়ার, এই হলো প্রথম 1 কোটির পর 100 কোটির গল্প। এখন অনেকে বলবেন, ভাই 100 কোটি তো অনেক বেশি, আমার তো 1 কোটিই অনেক। ঠিক বলেছেন, সবার 100 কোটি কামানোর দরকার নেই, কিন্তু এই যে নীতিটা বললাম, প্রথম ধাপ কঠিন, পরের ধাপগুলো সহজ, এটা সব ক্ষেত্রে প্রযোজ্য। আপনি যদি চান প্রথম 10 লক্ষ টাকা কামাতে, সেটা কঠিন হবে, কিন্তু একবার কামিয়ে ফেললে পরের 10 লক্ষ টাকা আসবে অনেক সহজে। আপনি যদি চান প্রথম 10,000 সাবস্ক্রাইবার পেতে, সেটা কঠিন হবে, কিন্তু একবার পেয়ে গেলে পরের 10,000 সাবস্ক্রাইবার অনেক তাড়াতাড়ি আসবে। আপনি যদি চান প্রথম 100 ক্লায়েন্ট পেতে, সেটা কঠিন হবে, কিন্তু একবার পেয়ে গেলে পরের 100 ক্লায়েন্ট রেফারেন্স থেকে চলে আসবে। শুধু প্রথম বাধাটা পার হতে হবে, প্রথম ঢেউটা ধরতে হবে। আমার প্রিয় একটা উদাহরণ দিই, বাঁশ গাছের গল্প। বাঁশ গাছ প্রথম 4 বছর মাটিতে কিছুই দেখা যায় না, শুধু শিকড় বাড়ে মাটির নিচে। লোকে বলে এই গাছ তো বাড়েই না, হাসাহাসি করে। কিন্তু 5ম বছরে কি ঘটে? বাঁশ গাছ 90 ফুট উঁচু হয়ে যায় মাত্র 6 সপ্তাহে। হ্যাঁ, ঠিক শুনেছেন, 6 সপ্তাহে 90 ফুট। প্রশ্ন হলো, এটা কিভাবে সম্ভব? উত্তর হলো, প্রথম 4 বছর এটা শিকড় বাড়িয়েছে, এত শক্ত শিকড় যে এখন যে কোনো ঝড় সামলাতে পারে। আর যখন শিকড় তৈরি হয়ে গেল, তখন বাড়তে সময় লাগে না। আপনার জীবনও ঠিক এই রকম, প্রথম 4 বছর কষ্ট হবে, লোকে বলবে ও কিছুই করছে না, ও তো বাড়ছে না, হাসবে। কিন্তু আপনি তখন শিকড় বাড়াচ্ছেন, স্কিল বাড়াচ্ছেন, নেটওয়ার্ক বাড়াচ্ছেন, রেপুটেশন বাড়াচ্ছেন। আর যখন শিকড় তৈরি হয়ে যাবে, আপনি তখন 90 ফুট উঁচু হয়ে যাবেন মাত্র 6 সপ্তাহে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানলাম প্রথম 1 কোটি টাকা কামানো কঠিন, কিন্তু তারপর 100 কোটি সহজ। এটা শুধু কথা নয়, বাস্তব সত্যি। এর কারণ হলো ওয়েভ পাওয়ার। একবার ঢেউ তৈরি হলে পরের ঢেউগুলো বড় হতে থাকে। প্রথম সাফল্যের সময় আপনি শুধু টাকা পান না, পান মানসিকতা, অভিজ্ঞতা, নেটওয়ার্ক, রেপুটেশন। বাঁশগাছের মতো প্রথম 4 বছর শিকড় বাড়ান, তারপর 6 সপ্তাহে 90 ফুট উঁচু হন। এবার আপনার পালা। আপনি কোন ক্ষেত্রে প্রথম ঢেউটা ধরতে চান? কোন স্কিল নিয়ে আপনি প্রথম 4 বছর শিকড় বাড়াবেন? কমেন্ট বক্সে লিখে ফেলুন। যেমন, আমি ইউটিউবে প্রথম 1000 সাবস্ক্রাইবার পেতে 4 বছর কষ্ট করব, তারপর 10 লক্ষ সাবস্ক্রাইবার পাবো 1 বছরে। লিখলে নিজের প্রতিও একটা প্রতিশ্রুতি তৈরি হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, যাদের এই ভিডিওটা দরকার তাদের সাথে শেয়ার করুন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী ভিডিওগুলো মিস না হয়। সাবস্ক্রাইব করে রাখুন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।